আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আহাদউদ্দিন, সহকারী শিক্ষক আইসিটি, সন্তোষপুর বালিকা উচ্চ বিদ্যালয়। তো শিক্ষণ অভিজ্ঞতা 4, সমস্যা সমাধানের প্রোগ্রামিং, সেশন 1, প্রোগ্রাম ডিজাইনের সূচনা, এটি নিয়ে আজকে আলোচনা করব। তো কোনো যন্ত্রকে দিয়ে একটি বাস্তব সমস্যাকে সমাধানের জন্য চমৎকার একটি উপায় হলো প্রোগ্রাম ডিজাইন করা। যন্ত্রকে আমাদের সমাধানের ধাপগুলো বোঝানোর জন্য প্রথমে দরকার যন্ত্র বুঝে এমন ভাষায় একটি প্রোগ্রাম ডিজাইন করা, এবং সেই প্রোগ্রামের ডিজাইন অনুসারে যন্ত্র আমাদের কাজ করে দিবে। তো কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝে এমন ভাষায় তাকে নির্দেশ দিতে হবে। তো কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস গুলো 0 এবং 1 এই ভাষাটাই বুঝে, এটা ছাড়া অন্য কিছু বোঝে না। আরেকটা বিষয় হচ্ছে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস এই 0 এবং 1 ছাড়া বলতে গেলে এটা একটা লোহার বাক্স হিসাবে কাজ করে। এই 0 1 দ্বারাই একে বিভিন্ন রকম নির্দেশ সাজিয়ে তাকে কার্যকারী বা সক্রিয় করে তোলা হয়। তো এই 0 এবং 1 দিয়ে তাকে যদি নির্দেশগুলো বা প্রোগ্রামগুলো লিখে তাকে বুঝাতে যায়, তাহলে এটা অনেক কঠিন হয়ে যায় কাজটা। আর এই কাজটা সহজ করার জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সাহায্য নিয়ে থাকি। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি করে, কিছু নিয়ম নীতি অনুসরণ করে আমরা যে ভাষা বুঝি সে ভাষায় তাকে নির্দেশ সাজিয়ে দিতে হয় বা প্রোগ্রাম কোড করে দিতে হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর ভিতরে থাকা কিছু রূপান্তর ব্যবস্থা সেগুলোকে কি করে, মেশিনের ভাষায় অর্থাৎ কম্পিউটারের ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে বুঝিয়ে দেয়। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, তারপরে ভিজুয়াল বেসিক, এরকম অনেক ধরনের অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের শিখে ফেলে সেগুলোতে আমরা প্রোগ্রাম ডিজাইন করে কম্পিউটারকে তার ভাষায় বুঝিয়ে দিতে পারি। তো মেশিন কোড কি? মূলত 0 আর 1 এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকেই মেশিন কোড বলা হয়। তো কম্পিউটারে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু রূপান্তর ব্যবস্থা থাকে, যেগুলো দুই রকমের হয়ে থাকে। তো এক হচ্ছে কম্পাইলার। কম্পাইলার হচ্ছে আমরা যতগুলো নির্দেশ দেব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর করবে। এই ব্যবস্থাকে বলা হয় কম্পাইল। আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটার হচ্ছে আমরা যতগুলো নির্দেশ দেই না কেন সবগুলো একসাথে রূপান্তরিত হবে না, একটি একটি করে ধারাবাহিকভাবে রূপান্তর হবে এবং সেগুলো কম্পাইল, এই ব্যবস্থাটাকে বলা হয় ইন্টারপ্রিটার। অর্থাৎ কম্পাইলার পুরো প্রোগ্রামটিকে একসাথে পড়ে নেবে এবং পুরো প্রোগ্রামটিকে একসাথে কম্পাইল করে সেটাকে রান করবে। আর হচ্ছে ইন্টারপ্রিটার হচ্ছে সবগুলো কোড একসাথে পড়বে না, সে নির্দেশ বাই নির্দেশ একটি একটি করে নির্দেশ পড়বে এবং পরবর্তীতে সেটাকে কম্পাইল বা রূপান্তর করে এগোবে। তো এখানে দেখো একটা ছক দেওয়া আছে তোমাদের। এবারে নিচের ছকে সঠিক অপশনে টিক চিহ্ন দেই। তো এখানে প্রোগ্রামিং ভাষার বিবরণ দেওয়া আছে এবং রূপান্তর ব্যবস্থাগুলো কোনটার জন্য কোনটা বিদ্যমান সেটা এখানে আমাদের টিক মার্ক করতে হবে। তো সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে। তো সি প্রোগ্রামিং ভাষায় একসাথে যদি রূপান্তর করে সেক্ষেত্রে রূপান্তর ব্যবস্থাটা হচ্ছে কম্পাইলার। আরেকটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব নির্দেশগুলোকে একটি একটি করে রূপান্তর করবে। তো এই নির্দেশগুলোকে একটি একটি করে রূপান্তর করার কাজটি করে ইন্টারপ্রিটার। তো এই গেল আমাদের রূপান্তর ব্যবস্থা। তো কিন্তু এই যে অজস্র প্রোগ্রামিং ভাষা আছে এর মধ্যে কোনটি আমরা শিখব, যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখে নিলেই হয়, এবং কারণ সবগুলো প্রোগ্রামিং ভাষার মূল গঠন প্রায় একই রকম। যেমন সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে সেমিকলন দিতে হয়, পাইথনে কিন্তু এই কাজটা করতে হয় না। তো আমরা পাইথনের যাত্রা শুরু। তো আমরা পাইথন কেন শিখছি বা সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা। তো পাইথন সম্পর্কে আরো কিছু জানতে পারি আমরা, যে পাইথন হচ্ছে 2018 সালে IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে নির্বাচিত হয়েছে। আবার বিশ্বের যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান যেমন গুগল, নাসা, এরা কিন্তু পাইথনের মাধ্যমে প্রোগ্রাম ডিজাইন করে। তাহলে বোঝাই যাচ্ছে পাইথন কত জনপ্রিয় এবং কার্যকরী একটি প্রোগ্রামিং ভাষা। এই জন্য আমাদের পাইথন এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা করার জন্য আমাদের পাইথন ভাষায় নির্দেশ লেখার জন্য সবার আগে আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আগে পাইথনকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা যে হাইলাইট করা ওয়েব অ্যাড্রেসটা দেওয়া আছে https
www.python.org/downloads এই অপশনে যেতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে সবচেয়ে সাম্প্রতিক ভার্সনটি নামিয়ে নিব। তো এই যে পাইথন এর যে ওয়েব অ্যাড্রেসটি দেওয়া আছে, এই অ্যাড্রেসে প্রবেশ করে আমরা সফটওয়্যারটি নামাবো। অনেক সময় কি হয়, পাইথন লিখে সার্চ করে অনেকগুলো লিংক আছে যেগুলো থেকে ডাউনলোড করার পরে কিন্তু পাইথন কাজ নাও করতে পারে বা অনেক সমস্যা হয়। তো আমরা এই যে ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে এটা দেখেই, এই ওয়েব অ্যাড্রেসটা থেকেই আমরা ডাউনলোড করব। এবং ডাউনলোড করার সময় আমাদের যেই ভার্সনটা রিকমেন্ড করবে, অর্থাৎ ওখানে কিন্তু কিছু অপশন থাকবে যে এটা 64 বিট নাকি 32 বিটের। তো আমাদের কম্পিউটার যত বিটের তত বিটের ওখানে রিকমেন্ড করবে। আমরা রিকমেন্ড অনুসারে পাইথনটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে ডাবল ক্লিক করে আমরা সেটাকে ইনস্টল করব এবং ইনস্টল সফল হলে আমাদের আরো একটি কাজ থাকবে, অর্থাৎ পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো, কিন্তু আমাদের আরো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দেব। সেই জন্য এই আরেকটি যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন আমাদের নামাতে হবে, সেটির ওয়েব অ্যাড্রেস এখানে দেওয়া আছে https:/thony.org। এই থনি সফটওয়্যারটি আমরা আবার নামিয়ে নিব এবং সেটিকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখানে লেটস গো বাটনে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা সেখানে আমরা চলে আসবো, অর্থাৎ এখানে আমরা প্রোগ্রাম কোড করব। এই জায়গাটিতে আমরা প্রোগ্রাম কোড করব এবং নিচের জায়গাটিতে আমাদের প্রোগ্রামের আউটপুট প্রদর্শন করবে। তো এই জায়গায় আমরা সব সময় প্রোগ্রাম লিখবো এবং সেখানে কিভাবে সেভ করব এগুলো আমরা আরেকটু দেখে নেই। এখানে দেখো যে সবুজ যে বাটনটা আছে, এখানে সবুজ বাটনটা এখানে আমরা সব সময় প্রোগ্রাম লিখে সেটাকে রান করার জন্য ব্যবহার করব। তো এই সবুজ বাটনে ক্লিক করে আমরা সহজেই রান করতে পারি, অথবা রান অপশন আছে এখান থেকে আমরা রান করতে পারি। তারপরে ফাইলটি সেভ করার জন্য আমরা এখানে এই সেভ অপশন থেকে আমরা ফাইলটি অর্থাৎ এই যে প্রোগ্রামটি লিখবো এই প্রোগ্রামটি এখান থেকে সেভ করে রাখতে পারবো। আর একটা হচ্ছে যে আনটাইটেল যে লেখাটা আছে এখানে আমরা প্রোগ্রামের নাম লিখতে পারবো। তো তারপরে নিচে আমাদের প্রোগ্রামের আউটপুট আসবে। তো এখানে আমরা দেখলাম। তো চলো আমরা তো আমি তোমাদের দেখানোর সুবিধার্থে আগেই আমি আমার যে পাইথন এবং থনি দুইটাই সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে রাখছি। তো এখানে দেখো যে এখানে পাইথন, এই যে পাইথন এবং থনি, পাইথনের 3.12.1 এই 64 বিটের এবং থনি 4.1.4, এটাকে আমি ডাউনলোড করে ইনস্টল করে রাখছি। তো ইনস্টল করা আছে। আমি এখন এই তোমাদের যে সিম্পল প্রোগ্রামগুলো আছে এখানে আমি সেই প্রোগ্রামগুলো তোমাকে দেখানোর চেষ্টা করছি কোড করে। তো এখানে যে থনি নামে যে সেখানে আমরা ডাবল ক্লিক করে সেটাকে ওপেন করে নিব। আমাদের আরো একটি কথা মাথায় রাখতে হবে যে আমরা যে পাইথন ইনস্টল করলাম, পাইথনের আর কোনো কাজ নাই, ওটা ব্যাকএন্ডে থেকে, অর্থাৎ এটা আমাদের ব্যাকআপে থেকে কাজ করবে। আমাদের কাজ করতে হবে থনি নামক এই সফটওয়্যারটাতে। এই সফটওয়্যারটাতে আমরা কোড লিখবো। তো এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম। তারপরে ওপেন করার পরে আমরা একটা সিম্পল প্রোগ্রাম বই যেটা দেওয়া আছে যে হ্যালো ওয়ার্ল্ড, এই সিম্পল প্রোগ্রামটা আমি কিভাবে প্রদর্শন করব সেটা। তো এটা করার জন্য আমি একটু লিখি। এটা করার জন্য আমাকে খুব সিম্পল একটা খুব সহজ ফাংশন ব্যবহার করতে হবে, প্রিন্ট ফাংশন নামে। সেটা আমি করতেছি। দেখো আমার এই হ্যালো ওয়ার্ল্ড এই কথাটি প্রদর্শন করার জন্য, আউটপুট প্রদর্শন করার জন্য সিম্পল একটা প্রোগ্রাম লিখলাম। সেটাকে আমরা রান করে দেখি। দেখো রান হয়ে গেছে এবং হ্যালো ওয়ার্ল্ড নামে এই লেখাটি প্রিন্ট হয়ে গেছে। তো এটাকে আমরা সেভ করে রাখতে পারি। এটা সেভ করার জন্য আমি পাইথন, তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তারপর ডেস্কটপে আমি সেভ করে রাখলাম। আর একটি ব্যাপার যে প্রোগ্রামটির নাম, এই যে এখানে প্রোগ্রামটির নাম চলে আসছে। আমি যখন হ্যালো ওয়ার্ল্ড আমি সেভ করলাম তখন প্রোগ্রামটির নাম চলে আসলো। তো এভাবে আমরা প্রোগ্রাম এখানে কোড করব এবং আউটপুট দেখাবো। তারপরে এটাকে সেভ করে রাখবো। তো এখানে আরো কিছু বই আমাদের সামনে আরো কিছু বিষয় দেওয়া আছে, যেমন আমার নিজের নাম প্রিন্ট করা বা
আমি এই যে এখানে দেখো যে তোমাদের এখানে যা টেক্সট প্রদর্শন করব, তো এখানে এই টেক্সট গুলো আমরা কম্পিউটারে রান করে প্রদর্শন করার জন্য কিভাবে আমরা কোড গুলো লিখবো সেটা। তো এখানে যে টেক্সট গুলো আছে সেগুলোকে আমি কিভাবে প্রিন্ট করতে পারি প্রোগ্রামে লিখে। তো এই কোড গুলো এখানে আমি লিখে দিয়েছি। যেমন এখানে প্রথমটা প্রিন্ট, তারপরে ইংরেজিতে তোমার নাম, তারপরে তোমার নাম বাংলায়, তারপর হচ্ছে আই লাভ বাংলাদেশ এই কথাটি প্রিন্ট, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন সিঙ্গেল কোটেশন আই লাভ বাংলাদেশ, তারপর হচ্ছে কোটেশন, তারপর হচ্ছে সিঙ্গেল ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এভাবে আমরা প্রত্যেকটি প্রিন্ট ফাংশন ব্যবহার করে সব রকমের লেখা আমরা এই ধ্বনি সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই আমরা প্রদর্শন করতে পারবো। তো ধরো আমি এর আগে একটা ইংলিশে লেখা দেখালাম, এবার আমি একটা বাংলা লেখা কিভাবে প্রদর্শন করতে হয় ধ্বনি সফটওয়্যারে সেটা দেখাই। তো এটা দেখার জন্য আমি ধ্বনিকে প্রথমত ওপেন করে নিলাম, তারপরে হচ্ছে সেখানে লিখে নিলাম বা এখানে আমি কোড করে নিলাম। তো আমি এই যে কোড করা হয়ে গেল। তারপরে সেটাকে আমি যদি এখন রান করি তাহলে দেখো নিচে প্রোগ্রামিং শিখতে ভারী মজা এই লেখাটি আসেনি, কি কারণে আসেনি সেটা আমি দেখার চেষ্টা করছি। এখানে না আসার কারণ হচ্ছে আমি যেখানে কোটেশনটা ব্যবহার করছি এটা বাংলায় কোটেশন দেওয়া আছে, অর্থাৎ ইংরেজির যে কোটেশন সেটা দেখো যে হালকা, এবং বাংলায় যে কোটেশন সেটা হচ্ছে মোটা অক্ষরে বা গাঢ় করে কমা আকারে আসছে। এবার দেখি আমরা সেটাকে রান করে হচ্ছে কিনা। তো দেখো যে এবার চলে আসছে। তো এখানে এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কোটেশনের বিষয়টার জন্যই কিন্তু এখানে ভুল দেখালো। এই কোটেশনটা কিন্তু ইংরেজিতে হতে হবে। এই এই বাংলা কোটেশন হলে কিন্তু আমাদের ভুল দেখালো, এবং ভুল দেখার পরে কোন লাইনে কি ভুল আছে এখানে কিন্তু আমাদের দেখাই দিবে। তো এগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে যে পরবর্তী ক্লাসগুলো আছে, পরবর্তী সেশনগুলো আছে সেগুলোতে আমি ইন ডিটেলস পুরো সবগুলো প্রোগ্রাম রান করে তোমাদের দেখাবো। এবং আমরা আমাদের যে একটি ক্যালকুলেটর প্রোগ্রাম আছে, তারপরে লুপের প্রোগ্রাম আছে, সবগুলো দেখাবো, সেগুলো রান করে দেখাবো এবং সেগুলো কিভাবে কাজ করে দেখাবো। আর তোমাদের যদি পাইথন ইনস্টল করতে কিংবা পাইথন ইনস্টল করতে বা খুঁজে পেতে কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে ওখানে কমেন্ট করবে, আমি অবশ্যই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।